হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন শীতকাল, আর শীতকালে নানান রকম সবজি। আর এখানে নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। এবার আজকে কই দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। আর সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। এবার সাদা তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে সবার আগে ডালের বড়ি, এটা হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে তুলে রেখে দেবো। যখন মাছের ঝোল ফুটবে তখন এটা দিয়ে দেবো। এবার মাছটা ভেজে নেওয়ার পালা। তেলটা গরম হয়ে আছে। এবার এর মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে খুব ভালো করে কড়া করে কিন্তু ভেজে নেব মাছটাকে, কারণ কালো মাছ তো, একটু ভালো করে ভেজে না নিলে কিন্তু একটু আষ্টে গন্ধ বেরোতে পারে। তো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাছের এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও সেমভাবে একই রকমভাবে ভেজে নেব। এই যে দেখো, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি আলাদা পাত্রে তুলে নেব। এবার যেই তেল ছিল, এই যে মাছগুলো ভেজে রেখেছি, এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজার পরে এখানে আমি আলু আর ফুলকপি একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে আমি একটু খুব ভালো করে প্রথমে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতন প্রথমে অল্প হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে এবার এটাকে আমি মোটামুটি ভেজে নেব। মানে দেখবে তুমি কিছুক্ষণ পরেই এটার থেকে জল ছেড়ে দিয়ে অনেকটা কিন্তু কমে যাবে। তো এখানে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে মশলার জন্য আমি কিছুটা পরিমাণে আদা, জিরে আর এখানে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আমি এখানে আজকে শুকনো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা ব্যবহার করব। কারণ কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আ সবজিগুলোর সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাগুলোর ভিতর থেকে কাঁচা গন্ধটা না ছেড়ে দেয়। দেখো, অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। যদি মনে হয় একটু তেল কম, তাহলে কিন্তু একটু সাদা তেল সাইড দিয়ে ঢেলে দিতে পারো। তো এখানে কষানো হয়ে গেছে মশলার সাথে সবজিগুলো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন ঝোলের জন্যে জল দিয়ে দেবো। তো চেষ্টা করবে যদি গরম জল দেওয়ার, তাহলে খুবই ভালো। আর না হলে ঠান্ডা জল দিলেও কোনো প্রবলেম নেই। তো প্রথমে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা আমি ফেলে দিলাম। তো এবং এর মধ্যে ঝোলের জন্য আমি একটু অল্প লবণও দিয়ে দিলাম। দেখো, ঝোলটা ফুটছে, এরকম টগবগ করে ফুটবে। জালটা কিন্তু জোরেই দিতে হবে, কারণ জোরে জাল দিলে ঝোলটা ফুটলে কিন্তু ঝোলটা খেতে অনেকটা টেস্টি হয়। তো এখানে যতক্ষণ না আলু আর ফুলকপি সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। এখানে কিন্তু ঝোলটা ফুটে গেছে, আর হচ্ছে তোমার আলু এবং ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এর মধ্যে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ টাইম একটু ফুটিয়ে নেব মাছের সাথে, যাতে মাছটা একটু নরম হয়ে যায়। তো দেখো, মাছগুলো আমি এর একটু ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। তো রান্না অলমোস্ট প্রায় কমপ্লিট। ঝোলটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা বাটা, যেটা বাড়িতে বাটা হয় সেটা, কোনো গুঁড়ো মশলা নয়। দেখো, গরম মশলা দিয়ে আমি আরও 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে রান্না কিন্তু কমপ্লিট। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। শীতকালের দুপুরে গরম এরকম তরকারি আর গরম ভাত জাস্ট জমে যাবে। বাই বাই, টাটা।